বাংলাদেশে 8টা 50 ট্রেনটি ছেড়ে যাবে। সান্তাহার থেকে তিতুমির ট্রেনটি নির্ধারিত সময়ের 40 মিনিট পরে ছাড়ল গন্তব্যের দিকে। যেহেতু আমরা শুক্রবারের দিন যাচ্ছি, সেক্ষেত্রে আপনাদের ট্রেনটা একটু ভিতরে ঘুরে দেখাই। ট্রেনে অনেক ভিড়, আপনাদের দেখলে বুঝতে পারবেন। কাছাকাছি আসার পর এই যে তারকাটার বেড়া যেটা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু ভারতের সীমানা। আর একটু পর পরই বিএসএফ কে পাহারা দিতে দেখতে পাচ্ছি। সান্তাহার থেকে ট্রেনটি ছাড়ার পর মোটামুটি 1.5 ঘন্টা পরে আমরা পৌঁছে গেলাম হিলি স্টেশনে। এখান থেকে রিক্সায় 10 টাকা ভাড়ায় হিলি বর্ডার যাওয়া যায়, অথবা আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন। উপরে যে প্যান্ডেলটি আপনারা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু দুর্গাপূজার জন্য তৈরি করা হচ্ছে। এটাই হচ্ছে আপনার দিনাজপুর হিলি বর্ডার। এখান থেকে আপনারা সহজে ইমিগ্রেশন করে চলে যেতে পারেন ভারতে। হিলি একটি বাংলাদেশ ভারত সীমান্তের স্থলবন্দর এবং সীমান্ত চৌকি, যা পণ্য এবং লোকজনের সুচারু চলাচলের জন্য 2018 সালে ঐক্যবদ্ধ চেকপোস্ট হিসাবে বিকশিত হয়েছে। একটি অংশ বাংলাদেশে অবস্থিত হওয়ায় সীমান্তের অপর প্রান্তটি বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় হিলি স্থলবন্দর নামে পরিচিত। সীমান্তের ওপারে ট্রাক ভ্রমণ করে আকারের বাণিজ্য ক্রিয়া চালিত হয়। হিলিতে রপ্তানি আমদানির জন্য একটি শুল্ক অফিস রয়েছে। হিলি ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত একটি ছিদ্রযুক্ত সীমানা হিসেবে জনপ্রিয়। 4096 কিলোমিটার দৈর্ঘ্যে ভারত বাংলাদেশ সীমান্তের 2216 কিলোমিটার পশ্চিমবঙ্গে পড়ে। দক্ষিণ দিনাজপুর জিরো লাইন্সের কাছাকাছি। আশেপাশে 11,000 এর বেশি লোক বসবাস করে। দক্ষিণ সীমান্তে প্রায় 252 কিলোমিটার দক্ষিণ দিনাজপুর জেলার।